নমস্কার, চলে আসলাম আমি ফের আবার নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজকে একটি কোম্পানির নাম বলবো যেটা কিনা রিসেন্টলি কোম্পানি ডিভিডেন্ড অ্যানাউন্সমেন্ট করেছে। আর কোম্পানির নাম হলো পাওয়ার গ্রিড লিমিটেড। তো কত টাকা ডিভিডেন্ড দিচ্ছে আর এক্স ডেট কবে রেখেছে এইসব বিষয়ে আমি এই ভিডিওর মধ্যে তোমাদেরকে জানাবো। তার আগে চলো দেখে নিই কোম্পানি ব্যবসা কি করে। আর হ্যাঁ, এই ভিডিওটা কিন্তু কোনো মতেই ইনভেস্টমেন্ট করার জন্য না, এটা শুধু জাস্ট ইনফরমেশন হিসাবে নেবেন। আর আপনারা যদি কেউ ইনভেস্টমেন্ট করতে চান তাহলে অবশ্যই কোম্পানির ব্যাপারে ভালোভাবে জেনে শুনে পুরো ডিটেলস আগে জানবেন, তারপরে ইনভেস্টমেন্ট করার মন হলে করবেন, না হলে কিন্তু অ্যাভয়েড করবেন। ঠিক আছে, তো চলো শুরু করা যাক ভিডিওটা। তো দেখতে পাচ্ছ পাওয়ার গ্রিড লিমিটেড প্রধান ব্যবসা। ঠিক আছে, প্রধান ব্যবসাগুলি হলো বিদ্যুৎ সঞ্চালন। এটি কোম্পানির মূল ব্যবসা। তারা অতিরিক্ত উচ্চ ভোল্টেজ নেটওয়ার্কের মাধ্যমে বিদ্যুৎ কেন্দ্র থেকে বিতরণ কেন্দ্র পর্যন্ত বিদ্যুৎ পৌঁছে দেয়। তারপরে 2 নাম্বার ব্যবসা হচ্ছে গ্রিড ব্যবস্থাপনা। জাতীয় এবং আঞ্চলিক লোড ডিসপ্যাচ সেন্টার পরিচালনা করে সমগ্র ভারতে গ্রিড ব্যালেন্স করে। ঠিক আছে, 3 নাম্বার ব্যবসা হচ্ছে টেলিকম। তো এইভাবে তোমরা হচ্ছে কোম্পানির কি ব্যবসা করে এগুলো পুরো ডিটেলস ভালোভাবে পড়ে নিবে। যেমন টেলিকম, পাওয়ার টেল নামে তাদের একটি টেলিকম বিভাগ রয়েছে, যা নিজস্ব অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ক ব্যবসা করে টেলিকম পরিষেবা প্রদান করে। ঠিক আছে, এইভাবে তোমরা হচ্ছে পড়ে নেবে। সংক্ষেপে হচ্ছে পাওয়ার গ্রিড হলো ভারতের বিদ্যুৎ ব্যবস্থার মেরুদণ্ড স্বরূপ, যা সরাসরি বিদ্যুৎ উৎপাদন না করে উৎপাদনের পর তা গ্রাহকের কাছে পৌঁছে দেওয়ার সবচেয়ে বড় নেটওয়ার্ক পরিচালনা করে। তো এইসব জিনিসগুলো তোমরা ভালোভাবে পড়ে নিবে। তো এবার চলো দেখি হচ্ছে কোম্পানি কত টাকা পার শেয়ার ডিভিডেন্ড অ্যানাউন্সমেন্ট করেছে আর এক্স ডেট কবে রেখেছে। তো দেখতে পাচ্ছ উইক গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া 270 টাকা 40 পয়সা কারেন্ট প্রাইস চলছে। আর এর 52 উইক লো হচ্ছে 247 টাকা, 52 উইক হাই হচ্ছে 322 টাকা। মার্কেট ক্যাপ 2,33,492 crore, মানে লার্জ ক্যাপ আর কোম্পানি আর কি। পিই রেশিও 15 আর ইন্ডাস্ট্রি পিই রেশিও 21.88। মানে সেম কোম্পানি যেসব আছে এর মতোই এরকমই কাজ করে। তো ওই সব কোম্পানির থেকে আর কি এই কোম্পানিটা একটু কম রেটে পাওয়া যাচ্ছে, এটাই বোঝাচ্ছে পিই রেশিওটা। আর যে ডেট টু ইকুইটি 1.37, বুঝতে পারছো। ঋণ আছে এই কোম্পানিতে। আর আরওই রিটার্ন অন ইকুইটি 15.37%। ঠিক আছে, মানে প্রফিট কামাই করে দিয়েছে হচ্ছে 15.37%। আর ইপিএস আর্নিং পার শেয়ার হচ্ছে 16.69, মানে শেয়ার প্রতি আর কি 16 টাকা 69 পয়সা করে কামাই করে দিয়েছে এই কোম্পানি। ফেস ভ্যালু হচ্ছে 10। আর এই যে এইসব দেখে নিবে রেভিনিউ, বেচা কিনা কীরকম হচ্ছে। মানে যে কোনো কোম্পানির বেচা কিনা যদি প্রতি বছর ভালো হয় তাহলে সেই কোম্পানিকে একটা মানে ভালো মনে করা হয়। দেখা গেলো বেচা কিনি ঠিকমতো হয় না, তাহলে তো আর ওই কোম্পানি ঠিকমতো প্রফিট করতে পারবে না। আর প্রফিট যদি না করতে পারে তাহলে রিটার্ন কীভাবে শেয়ার হোল্ডারদের বানিয়ে দিবে। তো দেখতে পাচ্ছি প্রোমোটার হোল্ডিং হচ্ছে 51.34%। তো এইসব তোমরা হচ্ছে পড়ে নিবে ঠিক মতো। ঠিক আছে, এবার ডিভিডেন্ড কত অ্যানাউন্সমেন্ট করছে ওটা একটু দেখুন। ফর ইচ শেয়ার ইউ হোল্ড ইউ উইল রিসিভ 3.25 পয়সা। ঠিক আছে, মানে 3 টাকা 25 পয়সা পার শেয়ার আর কি দিবে। আর এর হচ্ছে রেকর্ড ডেট 9 ফেব্রুয়ারি 2026। আর অ্যানাউন্সমেন্ট করেছে হচ্ছে 30 জানুয়ারি। তো বুঝতে পারলে এক্স ডেটটা হচ্ছে 9 ফেব্রুয়ারি, মানে 9 ফেব্রুয়ারির মধ্যে আর কি তোমাদের ডিমেট অ্যাকাউন্টে যাতে এই কোম্পানির শেয়ার থাকে তাহলেই তোমরা হচ্ছে ডিভিডেন্ড পাবা 3 টাকা 25 পয়সা পার শেয়ার করে। তো ঠিক আছে, এইটুকুই তোমাদেরকে আমি ইনফরমেশন দিলাম আজকের মতো। আবার দেখা হবে আরও অন্য একটি ভিডিওতে। তো এরকম যদি আপনারা প্রতিদিন ইনফরমেশন পেতে চান তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখা হবে ফের আরও নতুন একটি ভিডিওতে।